এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? 9,13,00,000 মাইল দূরে বন্ধু সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের কিরণ এত দূর থেকে অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সহ্য করতে পারি না। অনেক সময় মানুষ হিট স্ট্রোকে মারা যায়। ওরে যুবক বন্ধু, তোমরা বোঝো না কেন? কাল হাসরের দিন আসমান তো থাকবে না, সূর্যটা সরাসরি তোমার মাথার উপরে থাকবে। পুরো শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। তুমি সেদিন চিৎকার করবে, হাহাকার করবে, কেউ তোমার সেদিন পাশে থাকবে না, কেউ তোমার সেদিন পাশে থাকবে না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, যাদের চোখে ঘুম বেশি, যাদের পেটে বন্ধ খিদা বেশি, যাদের হৃদয়ে লোভ বেশি, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, তাদেরকে বলে দিতে চায়, আমার আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার ভোগ একটা ধোঁকা, একটা প্রতারণা। কথা বুঝেন না? আমরা যে দুনিয়ার জন্য পড়ে আছি, এটা কি ধোঁকা? কে বলেছে? এবার আসেন ও যুবক, সূর্য তোমার মাথার উপর থাকবে, এত ভয়ঙ্কর হবে পরিবেশ, চিৎকার করবে, তোমাকে সেদিন কেউ সহযোগিতা করবে না। কেন করবে না? তোমাকে আমি বলে দিতে চাই, এই জন্য করবে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আমার আল্লাহ বলেছেন অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আজকে যাদের কোনো কাজ নেই, ঘুমের কোনো অজুহাত নাই, সবকিছু ফ্রি থাকার পরেও আজকে যারা জান্নাতের বাগানে আসতে পারলো না, বসতে পারলো না, আমি বিশ্বাস করি তারা কাল হাসরের ময়দানে জবাব দিতে পারবে না। কারণ আল্লাহ আপনাকে দুনিয়ায় পেট ভরে খাওয়ার জন্য, পিঠ লাগাইয়া ঘুমানোর জন্য, নিজের ইচ্ছে মতো চলার জন্য দুনিয়ায় পাঠায় নাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সবকিছু তৈরি করেছে, তবে সবকিছু ব্যবহারের একটা লিমিট দিয়েছেন। কথা বলেন না কেন? আজকে রাতের পরে আগামী 1 বছর পরে আরেকটা মাহফিল হবে, যদি বেঁচে থাকেন করলে, ঠিক কিনা বলেন? 364টা রাত আপনি ফ্রি। আপনার এলাকায় এত বড় মাহফিল, আপনারা বাসা আসতে পারলেন না, ও বন্ধু, আপনার অবস্থাও ভালো হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এরপরে বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না।